নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি? সকালে রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট করে স্নান করে এখন যাচ্ছি বাপের বাড়িতে। আর তোমরা তো জানো আমার শাশুড়ি বাড়ি নেই, বেশ কিছুদিন হয়ে গেছে। তো আমি ভিডিওটা মানে অনেক করা ছিল, তাই ছাড়ছি পরপর। কিন্তু অনেক দিন হয়েছে আমার শাশুড়ি বাড়িতে নেই, ননদের বাড়িতে। তো সব কিছু রেডি করে আমার শ্বশুরমশাইয়ের জন্য দুপুরে রান্না করে বেরিয়েছি, বাপের বাড়ি যাব। আর এই যে আমার শ্বশুরের দোকান, তো ঘরের চাবিটা বাবুর কাছে দিয়ে যাচ্ছিলাম। ওই যে আমার শ্বশুরমশাই, এই যে পাপা আর মেয়ে। ঠিক আছে, তো যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। অনেক দিন ধরে মা বলছে আয় আয়, তারপরে যাওয়া হয়নি। কিন্তু যাব একটা কারণেই, কারণ আমার বড় বৌদির হয়েছে ভীষণ শরীর খারাপ, খুব জ্বর, প্লাস ডেঙ্গু হয়েছে বেশ কিছুদিন। তো আমি দেখতে যাইনি, সময় পাইনি তার জন্য। তো তারপরে দেখো এই যে চলে এসেছি, এইটা আমার ছোট বৌদি। আর এই যে আমার ছোটদার ছোট ছেলে, ওর এই 2 বছর প্রায় বয়স হবে। দেখো আমাকে একটা হাম দিয়ে দিল। আর এই যে মিঠি এসেই মানে ওর ভাইয়ের গাড়িতে চড়ে বসেছে আমার মেয়ে। আর এই যে আমার বড় বৌদি, তো ভিডিও করছিলাম তাই ঢেকে রয়েছে। যাই হোক, তারপরে মিঠি এসেই তো খেলা শুরু করে দিয়েছে পাকু সৌম্যর সঙ্গে। আর এখানে দেখো ওকে তারপরে ড্রেসটা চেঞ্জ করে এই যে এই আজকে আমাদের হাটবার, এক্ষুনি এখান দিয়ে দোকান বসে যাবে, জানো তো। আমাদের বাড়ির সামনেই কিন্তু হাট বসে, আর এটা আমার বাবার দোকান। বাবা এখন অবশ্য কী করবে, এই দোকানেই বসে থাকে, দোকান নিয়েই থাকে। অনেকটা বয়স হয়েছে তবুও আমরা বারণ করি তারপরও। আর এই যে দেখো ওরা খেলছে, আর এটা আমাদের মন্দির ঘর, ঠাকুর মন্দির। যাই হোক, তো এখানে পাকু সৌম্য খেলছিল। তো আমি বাড়িতে এসে আমি রাতের বেলায় আবার ফিরে যাব, রাতে খাওয়া দাওয়া করে তারপর ফিরে যাব বাড়িতে। তো আজকে আমাদের হাটবার, তো হাটের ভিডিওটা আমি তোমাদের আর একটা ব্লগ ভিডিও করে দেখাবো। তো আজকে এমনি ভিডিওটাই দিচ্ছি তোমাদের কাছে। তো দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি হাটও বসে গেছে দেখো। দেখতে পাচ্ছ, চাই ভেতরটা আরও আছে, সেটা তোমাদের আমি পরে আর একটা ব্লগে দেখাবো, ঠিক আছে। তো এখন যাচ্ছি একটু আমার পাশের বাড়ি একটা বান্ধবী, ওদের সাথে অনেক দিন দেখা হয় না, মানে ওর বিয়ে হয়ে গেছে প্রায় 2 বছর, 2 বছরের উপরে। তো বিয়ের পরে একবার দেখা হয়েছিল, তারপর ওর মেয়ে হয়ে গেছে, এখনও দেখা হয়নি। তাই যাচ্ছিলাম ওদের বাড়িতে, পাশের বাড়ি, একসঙ্গে কলেজ ইউনিভার্সিটি পড়েছি এক। তো ওরা এসেছে, তো আমার সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। এই যে নিতু আর নিপা, ও মানে নিতুর মেয়ে এটা। তো অনেক ছোটোবেলার বান্ধবী সব। তো দেখা করে বাড়ি চলে আসলাম। আর হাট দেখো সন্ধ্যা হয়ে গেছে, হাট বাজার রয়েছে, আমি পরে আর একটা ব্লগ ভিডিও করে দেখাবো। আর এখন চলে আসলাম আমাদের দোকানে, বাবা রয়েছে, তো এখান থেকে নেব আমি একটা কোল্ড ড্রিঙ্কস। যখনই আসি তখনই নিয়ে যাই। তো আমি আমার পছন্দ মতো একটা বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাব বাড়িতে, বাবাও দিয়ে দেয় এমনিও। তারপর দেখো মিঠি আবার বাবার সঙ্গে দুষ্টুমি করছিল। এটাই হচ্ছে দাদু দিদা ঠাম্মি দাদার সাথে এরকম ভালোবাসা, তাই না? তো দেখো হাটের মধ্যে গেছিলাম, তারপর আবার চলে আসলাম বাড়িতে, সেই ভিডিওটা আমি পরে দেখাবো। তো এই যে আমার বড় বৌদি বসে রয়েছে, ওনার শরীরটা ভীষণই খারাপ, মানে ডেঙ্গু হয়ে পুরো শরীরটা শেষ, ঠিক আছে। তো আমি একটু বসেছিলাম, গল্প করছিলাম। এখন খাওয়া দাওয়া করে রাত হয়ে গেছে, 9টা বাজতে গেল। তো এখন খাওয়া দাওয়া করে মিঠিকে খাইয়ে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে, কারণ বাইরে আবার ঠান্ডা পড়ে গেছে। তো আমি শীতের জামা কাপড়ও নিয়ে এসেছি, এই যে তো ওরা পরে নিয়েছে, ঠিক আছে। তারপরে মিঠি আর মিঠির পাপা এখানে বাইরে বসে রয়েছে, এখন বাড়ি যাচ্ছি। তো অনেকটা ঠান্ডা, তো চলো। এই যে মাও বাইরে দাঁড়িয়ে রয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা ব্লগ ভিডিও তোমাদের দেখা হবে তোমাদের সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, টাটা।